হ্যালো, ক্লাস 3 ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি আমার গণিত বইটার ৬৬, ৬৭ ও ৬৮ এই ৩টে পৃষ্ঠা পড়াবো। কি পড়াবো? ৬৬, ৬৭ ও ৬৮ পৃষ্ঠাটা পড়াবো। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। শুরু করে দিই। হ্যাঁ, দেরি করে লাভ নেই। কি আছে? প্রিয়ার হিসেব। প্রিয়ার হিসেব। কার হিসেব? তোমার বন্ধু যে প্রিয়া আছে তার একটা হিসেব আছে, সেই হিসেবটাকে করতে হবে এখন। আচ্ছা, কি আছে প্রিয়ার হিসেবে? প্রিয়া নতুন স্কুলে যাবে, স্কুলের জামা দরকার। নতুন স্কুলে যাবে, স্কুলের জামা দরকার। হ্যাঁ, তো দোকান থেকে 4টি জামা কিনতে হবে। একটি জামার দাম 100 টাকা। ঠিক আছে, একটি জামার দাম কত? 100 টাকা। তা প্রিয়ার মা দোকানিকে দিল কত? দিল একটার দাম কত? 100 টাকা। দিল 100 টাকা। কটা জামা কিনবে? 4টে জামা কিনবে। 4টে জামা কিনবে। 100 টাকা করে, 100 টাকা দিল। 4 গুণ 100, মোট 400 টাকা দিল। হ্যাঁ, এই আমি লিখে দিয়েছি 400 টাকা। 400 টাকা দিলেন। হ্যাঁ, আচ্ছা। প্রিয়ার কটা জামা কিনবে? 4টে জামা কিনবে। তো 4টে জামা কিনতে গেলে 400 টাকা দরকার। তো প্রিয়ার মা 4টে 100 টাকার নোট দিল। ঠিক আছে, আচ্ছা, পরেরটা দেখি। স্কুলে বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে 2টি 100 টাকার নোট দিল। কটা 100 টাকার নোট দিল? 2টি 100 টাকার নোট দিল। হ্যাঁ, 2টি 100 টাকার নোট দিল। 2টি 100 টাকার নোট কত হয়? 2 100, 200 টাকা, তাই তো? দুটো 100 টাকার নোট দিলে কত হয়? 2 100, 200 টাকা। তোমরা তো আশা করি গুণ অঙ্কগুলো জানো নাকি? তাহলে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো, হ্যাঁ, কিভাবে করতে হয়। আচ্ছা, তারপরে কি দেখা যাচ্ছে? প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো কেনার জন্য 3টা 100 টাকার নোট দিল। তাহলে প্রিয়ার দিদি কয়টা 100 টাকার নোট দিল? 3টে 100 টাকার নোট দিল, তাই তো? কি দিল? 3টে 100 টাকার নোট। হ্যাঁ, এবার 3টে 100 টাকার নোট কিভাবে হিসেব হবে বলো তো? তুমি যদি মনে করো 3টে 100 টাকার নোট হিসেব করবে, তাহলে এইভাবে করতে পারো। এই 100, 100 কটা হলো? দুটো হলো, একটা হলো, দুটো হলো, এই 100, 3টে হলো। তার মানে 3 0 0, 300 টাকা হলো। অথবা এইভাবেও করতে পারো, 100 গুণ 3, 3 0 0, 3 0 0, 3 অক্ষে 3। হ্যাঁ, তাহলে 300 টাকা হলো। আচ্ছা, তাহলে প্রিয়া 3টে 100 টাকার নোট দিল, 300 টাকার জুতো কিনতে পারবে। ঠিক আছে, পরের পৃষ্ঠায় যাই। এই অঙ্কগুলো একটু শক্ত আছে, বুঝলে না? এই অংশগুলো একটু শক্ত আছে। দীপার বইমেলা ভ্রমণ। দীপা কোথায় ভ্রমণ করতে যাবে? বই মেলায়। দীপার আজ খুব মজা। দীপা আজ স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। অনেক বন্ধু যাবে, তাই তারা দুবারে যাবে। এখানটা খেয়াল করো, তাই তারা কতবারে যাবে? দুবারে যাবে। হ্যাঁ, প্রতিবারে কত যাবে? প্রতিবারে মানে একবারে যাবে 103 জন করে। ঠিক আছে, তাহলে দীপা তাদের স্কুলের বন্ধুদের সঙ্গে মেদিনীপুর বইমেলায় যাবে। তারা যাবে দুবারে। দুবারে গেলে প্রতিবারে যাবে 103 জন করে। তাহলে 103 জন যদি যায়, 100 গুণ 2, 200 জন।
100 গুণ 2 তোমাকে দেখিয়েছিলাম এর আগের বার, 100কে 3 দিয়ে গুণ করে, সেরকম 100 গুণ 2 তাহলে 200 জন। 200 জনে কি যাবে? 200 জনে তো যাবে না, কারণ 100 103 103 100 100 তো 200 হয়ে গেল, আরো তো কিছুটা বাকি রয়ে গেছে, 3 3 করে তো বাকি রয়ে গেছে। তার মানে 100 গুণ 2, আর তারপরে লিখেছে 10 গুণ 2 20। হ্যাঁ, তার মানে 110 গুণ 2, 110 গুণ 2, আর 110 গুণ 2 কত হয়? 100 দুগুণী 200। হ্যাঁ, আর 10 গুণ 2 20। এই 10 গুণ 2 20, এই দুটো যোগ করলে কত হয়? 0022, 220 জন। তাহলে আচ্ছা, ওরা কি 220 জন যাবে? 220 জন তো যাবে না, 220 জনের কম যাবে। হ্যাঁ, এবার কি লেখা আছে? 220 জনের কম যাবে না, মনে আছে তো? হুম, কিন্তু বই মেলায় যাওয়ার জন্য ঠিক কতজনের নাম তালিকা বানাবো? প্রতিবারে 103 জন করে যাবে। প্রতিবারে কতজন করে যাবে? 103 জন করে যাবে। কতবার যাবে? 2বার যাবে, তাই তো? আচ্ছা, তার মানে কিন্তু বইমেলার জন্য কতজন নাম বানাবো? 103 জনের নাম। কতবার যাবে? 2বার যাবে। 103 গুণ 2, 100 গুণ 2 200, 100 গুণ 2 হয় 200। আর 3 গুণ 2 হয় 6, মোট হয় 206। এই দেখো, 103কে 2 দিয়ে গুণ করেছে। হ্যাঁ, 103কে 2 দিয়ে গুণ করেছে। এই 103কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 2 শূন্য 0, 2 অক্ষে 2। হ্যাঁ, তার মানে 206 জন হবে, তাই তো? 206 জনই তো হবে। তাহলে দীপা কজনের নাম তৈরি করলো? দীপা 206 জনের নামের তালিকা তৈরি করলো, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আমরা এইগুলো এই কার্ড দিয়ে আমরা হিসেব করে দেবো, তাই তো? আমাকে বলেছে কিন্তু 268 পৃষ্ঠা সেটা দেখতে পাবো। 68 পৃষ্ঠা আমরা কি দেখবো? কার্ড দিয়ে হিসেব করি। 168 পৃষ্ঠা আমাদের বলেছে এটাকে কার্ড দিয়ে হিসেব করতে, তাই তো? হুম, এবার দীপা ঠিক করলো কি, স্কুলে তো যাবে, বইমেলায় তো যাবে, বইমেলায় তার শুধু মুখে যেতে পারে না, সেই জন্য কটা লজেন্স দেবে। কি দেবে? লজেন্স দেবে। হ্যাঁ, কটা করে লজেন্স দেবে? 2টো করে লজেন্স দেবে। হ্যাঁ, তাহলে মোট কতগুলো লজেন্স দীপা দেবে? কতগুলো লজেন্স দেবে বলো? কতজন লোক আছে মনে আছে? 103 জন, 103 জন, মোট 206 জন। মানে আবার আমি ইংরেজি লিখে ফেলেছি ছাতা। 103 জন একবার যাবে, 103 জন দুবার যাবে, তাহলে 3 3 6 0 2, মোট কয়জন যাবে? 206 জন যাবে। 200 যদি 6 জন যায়, তাহলে 206 গুণ 2, 206 গুণ 2, 100 গুণ 2 200, এই 206 জন। এবার প্রত্যেকে কয়টা করে লজেন্স দেবে মনে আছে? 2টো করে লজেন্স দেবে। হ্যাঁ, 2টো করে লজেন্স দেবে না? তাহলে মানে 200 গুণ 2 400, আর এইখানে 6 আছে, 6 গুণ 2 12। 200 গুণ 2 400, আর 6 গুণ 2 12, তার মানে 412। তাহলে 206কে তাহলে 2 দিয়ে গুণ করবে। হ্যাঁ, কিভাবে করেছে? এই যে 206কে কটা করে লজেন্স দেবে? 2টো করে লজেন্স দেবে। 2টো করে লজেন্স দেবে। হ্যাঁ, তাহলে 206কে যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণী 12, 2 হাতে 1, 2 শূন্য 0, 1 1, 2 দুগুণী 4। তাহলে কটা লজেন্স হবে? 412টা লজেন্স হবে, ঠিক আছে? আচ্ছা,
এইবার কার্ড দিয়ে করতে হবে বলেছে, হাতে কলমে কাজ, কার্ড দিয়ে করি। হ্যাঁ, আচ্ছা, আমাকে কটা লজেন্স লাগবে প্রথমে জেনে নিলাম। কটা কটা লাগবে গো, মনে আছে তো? 412টা মনে আছে? এই 412টা লজেন্স লাগবে আমার। কটা লজেন্স লাগবে? 412টা লজেন্স লাগবে। এবার কার্ড দিয়ে যদি আমি করতে যাই কি করে করব? তোমার মনে আছে সবুজ কার্ড 100, 2, 3, 4, 100, 200, 300, 400। এইবার 12টা আছে। ওরা দেখো ভাগ করে কেমন করে করে দিয়েছে, একটু খেয়াল করে দেখো। আমার তাহলে আমারটাও বুঝতে সুবিধা হবে। 100, 200, 300, 400, তারপরে কটা করে আছে? 6টা করে আছে, তাই তো? হ্যাঁ, 3টে করে আছে, 103, 103 করে। হুম, তার মানে প্রতিটার সঙ্গে 3টে বসবে। 1, 2, 3। হুম, 3, ঠিক আছে তো? 1, 2, 3, 103টে করে। 1, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না বুঝলে, একটু সরিয়ে সরিয়ে করি। 3, ঠিক আছে? এই 100 করে, 103টে, 103টে, 1, 2, 3, 1, 2, 3 আর 1, 2, 3, 103টে করে মোট হলো তো 103। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ তো? 103, এই 103, এই 103, এই 103, কারণ একটা 100 আছে, 3টে আছে। হুম, এবার 412 হলো। তো 412 হলে কটা হয়? 412 হলে কটা হয়? এইবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, এখানে যদি 10টা হয় তাহলে কিন্তু একটা দশক হয়ে যায়। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা হয়ে গেল। 10টা হলে কি হবে? একটা 10 বসবে। তার মানে কত হলো এবার বলো? 412 হয়ে গেল। হ্যাঁ, 412 হয়েছে তো? এই 100, 200, 300, 400 আর 10 আর 2, 12। ঠিক আছে? এইবার বইয়ে যে হয়ে আছে সেটা সেইভাবে দেখিয়ে দিতে হবে। তাহলে 412 কিভাবে হলো? এখানে 4টে 100 আছে, 1টা 2টো 3টে 4টে, আর এখানে 3টে 3টে করে আছে। হ্যাঁ, তার মানে এই দেখো 4টে 100 হলো, 1টা 2টো 3টে 4টে 100 হলো। 4টে 100, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। 12টার মধ্যে এইবার এই দেখো, ঠিক এই দেখো 4টে 100 বসেছে। এবার এইখানে দেখো যে 12টা যে করেছে একটা সুন্দর দাগ দিয়ে আলাদা করে দিয়েছে। এই যে 10টা দিয়েছে, এই 10টার এগেনস্টে এই দেখো এইটা বসেছে। ঠিক আছে? কটা আছে এখানে দেখো, গোনো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা তো? এই হলো।
তার মানে এখানে 4টে 100, তারপরে এই 10, তারপরে এই দুটো, হ্যাঁ, এই দুটো, এইটা আর এইটা। তার মানে 412 হলো। 410 আর 2 412, হ্যাঁ। এই 410 আর 2 2 1 4 412 হয়ে গেল। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আবার কালকে পরের পৃষ্ঠাটা পড়াবো। হ্যাঁ, ভালো থেকো, দুষ্টামি করবে না, মা বাবার কথা শুনে চলবে। আর এই চ্যানেলটার নাম হলো স্টাডি বাংলা। স্টাডি বাংলায় তুমি এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর একটা বেল আইকন আছে, ওইটা একটু টিপে দেবে, তাহলে আমাদের সুবিধা হয়। আর একটা লাইক বটম আছে, লাইক বটমটা এই দেখবে, এরকম একটা লাইক বটম আছে, ওইটাকে একটু ছুঁয়ে দেবে। তাহলেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই থাক, রাখি। হ্যাঁ।